আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশে দূরে এবং কাছের যে সমস্ত মুসলিম একরাম আমার এই ভিডিও দেখতেছেন দেখবেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রমজানের প্রস্তুতি সম্পর্কে কথা বলতে শুরু করছি। সম্মানিত দিন ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, যে কোনো কাজের প্রস্তুতি যদি ভালো হয় তাহলে ওই কাজটা অর্ধেক সফলতায় এসে যায়। যেহেতু রমজান মাস আমাদের সামনে এসে গেছে, এই রমজানের প্রস্তুতি যদি আমাদের সঠিক হয় তাহলে পুরা রমজান মাসটাই আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে। মনে করেন আপনার ছেলে বিদেশের বাড়িতে থাকে, সে দেশে আসবে, আপনাকে ফোন করেছে আমি 15 তারিখে বাড়িতে আসব। আপনার খুব খুশি। আপনি বাজারে গেলেও লোকদের সাথে দেখা হইলে বলেন আমার ছেলে 15 তারিখে আসবে, তাকে বিবাহ শাদী করাবো, আপনাদের দাওয়াত, বাড়ি রং করতেছেন, সবকিছু ঠিকঠাক করতেছেন। এটা আপনার প্রস্তুতি। এই প্রস্তুতির কারণে আপনার ছেলে যখন আসবে তখন আপনার কাজটা 100% সফলতায় এসে যাবে। ঠিক তেমনিভাবে রমজান মাস আসতেছে, কিন্তু আমাদের প্রস্তুতি যদি 100% না হয় তাহলে আমাদের এই মাস আসবে তো চলে যাবে। এই জন্য আসেন আমরা রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রস্তুতিগুলো নিয়ে রমজানের দিকে এগিয়ে আসা তৌফিক দেক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসের সর্বপ্রথম যে প্রস্তুতি সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। একজন মুসলমান ঈমান আনার পরে তার সর্বপ্রথম ঈমান আনার পরে দ্বিতীয় ইবাদতের নামই হলো সালাত আদায় করা, সালাত কায়েম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, লা সাহামা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু। যে ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, অংশীদারিত্ব নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উদু লাহু। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না তার ঈমান নাই। তো যার ঈমান নাই সে সালাত আদায় করে না, যার ঈমান আছে সে অবশ্যই সালাত আদায় করবে। সুতরাং রমজান মাসে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করব, এটা 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা দিয়েছেন আমাদেরকে। 12 মাসের মধ্যে মাত্র 1 মাস 30 দিন রোজা, 365 দিন আল্লাহ পাক রমজানের রোজা দেননি, বরং 365 দিনের মধ্যে 30 দিন মাত্র রোজা দিয়েছেন। ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করতে গিয়ে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে রাখতেছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া একটা আরবি শব্দ, এর বাংলা হলো ভয়। কার ভয়? আল্লাহর ভয়। একটা পর্দা, একটা ওয়াল বা একটা দেওয়াল, কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখতেছেন। এই ভয়টা অন্তরে তৈরি করা। যখন এই ভয়টা অন্তরের মধ্যে এসে যাবে তখন আমাদের দ্বারা আর অন্যায় কাজ করা সম্ভব না, দিনের বেলা পানাহার করা সম্ভব না, দোকানদার 2 নম্বরই কাজ করা সম্ভব না, 1 নম্বর মাল 2 নম্বর মালের মধ্যে ভেজাল মিলাইয়া বিক্রি করা সম্ভব না। এক কথায় কোনো অন্যায় কাজ করা সম্ভব না, কারণ কেউ দেখে না, আল্লাহ দেখে। এই ভয়, এই তাকওয়া রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের অর্জন হবে। আর যখন এই তাকওয়া অর্জন হবে তখন আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে।
গুপ্তে হক নয় বলকে লাংসাবাসুদ জহদ তাকওয়া ফজলের মেহরাব সুদ। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি যে ব্যক্তি আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। 3 নম্বর রমজান মাসের প্রস্তুতি, তারাবির সালাত আদায় করা। এটা আদায় করতে গিয়ে কোনো প্রশ্ন নয় কি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো, এই ধরনের প্রশ্ন আমাদের করার কোনো প্রয়োজন নাই। এটা অনেক উঁচু লেভেলের কথা। বরং আমরা সালাত আদায় করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবি প্রমাণিত এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 20 রাকাত তারাবি সাবিত হয়েছে। সুতরাং আমরা তারাবির সালাত যথাযথভাবে আদায় করব। তারাবির সালাত আদায় করতে গিয়ে আমরা কোনো গাফলতি করব না। কেননা তারাবির নামাজ কেউ যদি বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত, এগুলো নিয়ে আমরা ঠেলাঠেলি করে মাঝখান দিয়ে আরেক দল বের হচ্ছে, তারা বলে সালাত আদায় করাই লাগবে না। তারাবি না পড়লে কি হয়? এই জন্য আমরা কোনো প্রশ্ন তুলব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন আমরা তারাবির নামাজ আদায় করতাম এত লম্বা সময় ধরে যে আমরা তারাবি শেষ করে সেহরির খানা খেয়েছি খুব তড়িঘড়ি করে, আমাদের মনে হয়েছে ফজরের আজান দিয়ে ফেলবে। এত লম্বা সময় ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করেছেন, 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা। আর আমরা কি করতেছি? সুতরাং আমরা এই রাকাত নিয়ে কোনো প্রশ্ন না করে আমরা চেষ্টা করব তারাবির সালাত যথাযথভাবে আদায় করতে। 4 নম্বর আমাদের প্রস্তুতি হলো কোরআনুল কারীমের